সিন্ডিকেট ও নানা সংকটে পোল্ট্রি খাতে উৎপাদন খরচ অস্বাভাবিক বেড়েছে। কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেট, একদিনের বাচ্চা, পোল্ট্রি ফিড ও ওষুধের দাম বৃদ্ধির কারণে নীলফামারীর পোল্ট্রি খাতের ছোট ও মাঝারি খামারিদের ব্যবসায় ধস নেমেছে। খামারগুলোতে মুরগির বাচ্চার সংখ্যা সামান্য, বন্ধ হয়ে তালাবন্ধ অবস্থায় পড়ে আছে শুধু অবকাঠামো। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় নিরুৎসাহিত হচ্ছে খামারিরা। নীলফামারী পোল্ট্রি ব্যবসা একসময় সুনাম কুড়ালেও বর্তমানে এ খাতের বেহাল দশা। এখানে প্রায় 5 শতাধিক ছোট ও মাঝারি খামার ছিল, বর্তমানে এ সংখ্যা অর্ধেকের কম। খামারিদের অভিযোগ, সিন্ডিকেট, ইচ্ছামতন একদিনের বাচ্চা ও পোল্ট্রি ফিডের মূল্য নির্ধারণ, ওষুধের অতিরিক্ত দামের কারণে উৎপাদন খরচ অস্বাভাবিক বেড়ে যায়। ফলে কর্পোরেট কোম্পানিগুলোর সঙ্গে অসম বাজার প্রতিযোগিতায় পড়তে হয় ছোট খামারিদের। বিক্রি করে খাদ্যের টাকাটা দিতেই যায়, অল্প কিছু থাকে, তার উপর আমরা নিজেই করি, একটু যে লেবার দিয়ে করলে হইতো না। কিছু কিছু সময় আছে যে নিজের টাকাটাও থাকে না। বাচ্চা নিয়ে আসে, বাচ্চা নিয়ে আসার পরে যখন কোনো কারণে রোগাক্রান্ত হয়, এটার থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। লাভ খুব কম, সীমিত হয়, লসের পাল্লাই বেশি। আবার তো অসুখ বিসুখ আছেই। কোনো সরকারের এই শিল্পটার প্রতি নজর নাই। আগে আমাদের খামারি ছিল অনেকগুলো, দেখা গেল যে 100-150, এই আস্তে আস্তে ঝরে ঝরে গেতে গেতে দেখা গেল যে 30-40টা দাস। খাদ্যই সিন্ডিকেট, ডিমের সিন্ডিকেট, বাচ্চায় সিন্ডিকেট, এই কারণে আমরা অনেক আন্দোলন করতেছি, কোনোভাবেই আমরা সফলতা অর্জন করতে পারিনি। জেলা পশু সম্পদ এই কর্মকর্তা বলছেন, আমাদের কাজ হচ্ছে কারিগরি সহায়তা, ওষুধ ও টিকা প্রদান করা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় নিরুৎসাহিত হচ্ছে খামারিরা। ডিম উৎপাদনের যে খাদ্য খরচ, এই খরচের সাথে তারা সমন্বয় করতে পারছে না বিধায় তারা দিন দিন এই খামারগুলোকে গুটিয়ে নিচ্ছে বা খামার করার ব্যাপারে তারা নিরুৎসাহিত হচ্ছে। আমাদের প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে আমরা সাধারণত তাদেরকে কারিগরি যে সহায়তা, যেটা বিভিন্ন রকম পরামর্শ, টিকা প্রদান, এই কাজগুলি করে থাকি। নীলফামারী জেলায় লেয়ার মুরগি 48টা, ব্রয়লার মুরগি 434টা ও হাঁসের খামার রয়েছে 170টা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।